সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের বিষয়টি হচ্ছে আমার ছোট্ট বড় তুলনা করা নিয়ে। এখানে আমি আজকে ক্লাস 2-এর 30টা হচ্ছে 23-এর সম্পর্কে আলোচনা করতেছি। সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট্ট থেকে বড়, বড় থেকে ছোট্ট সাজিয়ে লিখে এখানে বলছে। আমি আশা করি আজকের পর্বটি দেখলে ছোট্ট এবং বড় সম্পর্কে কারো কোনো প্রকার অভিযোগ থাকবে না, সবাই পারবে। আমি আশা করি আমার ছোট্ট সোনামণিরা যারা আছে তারা অনেকেই সংখ্যা সম্পর্কে আইডিয়া নাই। অঙ্ক সম্পর্কে হয়তো আইডিয়া থাকে, কিন্তু সংখ্যা সম্পর্কে অনেকেরই আইডিয়া নাই। তখন তারা ছোট্ট বড় তুলনা করতে একটু প্রবলেমে পড়ে যায়। আমি আশা করি আজকে বোঝানোর শেষে আজকের পর্বটি যারা দেখবে তাদের কোনো ছোট্ট বড় নিয়ে আর কোনো অসুবিধা হবে না। দেখো এইখানে আছে, আমরা সর্বপ্রথম যে জিনিসটা তুলনা করব এককের গড় থেকে নয়, একদম লাস্টে থেকে তুলনা করব। দেখো এই যে সর্বপ্রথম সংখ্যাটি আছে, সংখ্যাটি কত? 4। তাহলে এই গড়ের সংখ্যাটি কত? 4। তাহলে প্রথম সংখ্যাটির সাথে আমি এই গড়ের প্রথম সংখ্যাটির তুলনা করব। তাহলে একই বোঝাচ্ছে যে এই গড়ের সংখ্যাটি আর এই গড়ের সংখ্যাটির মান একই। এবার দেখব আমরা দ্বিতীয় গড়ের সংখ্যা আছে 3, কিন্তু এইখানে দ্বিতীয় গড়ের সংখ্যা হচ্ছে 2। তাহলে কার মান বেশি, 3-এর না 2-এর? তাহলে তোমরা এই বলো 3 বড় না 2 বড়। যদি বুঝতে পারো যে 3 বড়, তাহলে সেই সংখ্যাটি হচ্ছে আমার বড়। আর ছোট্ট সংখ্যাটি হচ্ছে 428। আমার 428 বোঝা লাগবে না, এই দ্বিতীয় গড়ের সংখ্যাটি আমরা বুঝবো যে 3 বড়, সেজন্য সুতরাং এই সংখ্যাটি বড়। তাহলে এই সংখ্যাটি ছোট্ট, তাহলে আমি এইখানে কি লিখব? 428। সর্বপ্রথমে আমি কি লিখব? 428 লিখে নিই। তাহলে এবার 428 ছিল ছোট্ট আর 430 হচ্ছে আমার বড়। এই করে তোমাদের বলছে বড় থেকে ছোট্ট লিখতে। তাহলে তো তোমরা বুঝেই গেছো 430 হচ্ছে বড় সংখ্যা আর 428 হচ্ছে ছোট্ট সংখ্যা। তাহলে এইখানে আমরা কত লিখব? এইখানে আমরা লিখব, আমার একটু লিখতে একটু অসুবিধা হচ্ছে, 430 এইখানে লিখব। তারপরে এইখানে কত লিখব? 428। এবার হচ্ছে এই করে আসো, এইখানে দেখো তোমরা প্রথম সংখ্যাটি কি? প্রথম সংখ্যাটি হচ্ছে 6। দ্বিতীয় সংখ্যা এই করে প্রথম সংখ্যাটি কত? 6। তাহলে 6, এইখানেও 6, এইখানেও 6। তাহলে তুলনা যেহেতু প্রথম করে আমি করলাম, সুতরাং আমি এইখানেও পাচ্ছি 6, এইখানেও পাচ্ছি 6। কোনোটাই ছোট বড় আমি বুঝতেছি না। তাহলে এবার দ্বিতীয় গড় দেখি। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে, প্রথম অঙ্কটি দেখার পরে দ্বিতীয় অঙ্কটি দেখব। দ্বিতীয় অঙ্কটি কি? দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 7। এইখানেও 7, এইখানেও 7। তাহলে তো আমার আর হচ্ছে না কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারতেছি না। তাহলে এবার দেখব আমরা তৃতীয় গড়ের অঙ্কটি। তাহলে তৃতীয় গড়ের অঙ্কটি কি আছে? তৃতীয় অঙ্কটি হচ্ছে এইখানে 8 আর এইখানে 5। তাহলে 8 বড় না 5 বড়? 8 বড়। সেজন্য আমাদের কাছে এই সংখ্যাটি বড়। যেহেতু প্রথম সংখ্যাটি দুইটারই সমান, প্রথম অঙ্কটি দুইটারই সমান, দ্বিতীয় অঙ্কটিও দুইটি সমান, তৃতীয় অঙ্কটি হচ্ছে এইখানে 8 আর এইখানে 5। সুতরাং এই অঙ্কটি হচ্ছে বড় আর এই অঙ্কটি হচ্ছে ছোট্ট। তাহলে আমরা বড়র গড়ে প্রথমে লিখবো এটা, ছোট্টর গড়ে প্রথমে লিখবো এটা, তারপরে এটা। আর বড়র গড়ে প্রথমে লিখতে হবে আমাদের এই সংখ্যাটি, দ্বিতীয় গড়ে তারপরে এই সংখ্যাটি। এবার হচ্ছে আমরা তৃতীয় গড়ে দেখব। তৃতীয় গড়ে দেখো প্রথম অঙ্কটি কি? এইখানে 8 আছে, এইখানে কি আছে? 9। সুতরাং আমরা প্রথম গড়েই যেহেতু এই সংখ্যাটি বড় পেয়ে গেছি আর এই সংখ্যাটি ছোট। দেখো 8 বড় না 9 বড়? তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটির সাথে এই দ্বিতীয় অঙ্কটির আর তুলনা করা লাগবে না, যেহেতু আমরা প্রথম অঙ্কটির সাথেই তুলনা করে প্রথম অঙ্কটির সাথে এই প্রথম অঙ্কটি তুলনা করে বুঝতে পারছি যে এই সংখ্যাটি ছোট, 8 ছোট আর 9 বড়। সুতরাং আমরা ছোট্টর গড়ে সর্বপ্রথমে লিখব 827, তারপরে লিখব 948, আর বড়র গড়ে প্রথমে লিখব 948, তারপরে লিখব 827।
লিখে নিচ্ছি। এইখানে আমি ছোট্ট সংখ্যাটি কী ছিল আমার 827, আর বড় সংখ্যাটি কী ছিল 948, তাই লিখলাম। কিন্তু এইখানে বলছে বড় থেকে ছোট্ট, তাহলে সর্বপ্রথম আমার বড় সংখ্যাটি কত 948, আর ছোট্ট সংখ্যাটি কত ছিল 827। তাহলে এবার আসো, এবার কি করব, এবার প্রথম অঙ্কটির সাথে প্রথম অঙ্কটির তুলনা করলাম, দেখি একই, এখানেও নয় এখানেও নয়, তাহলে কি করব, দ্বিতীয় অঙ্কটির সাথে তুলনা করব দ্বিতীয় অঙ্কটির। তাহলে দ্বিতীয় অঙ্ক এখানে কত আছে 8 আছে, এখানে আছে 5, সুতরাং 8 বড় না 5 বড়, 8 বড়। এই সংখ্যাটি হচ্ছে আমার বড় আর এই সংখ্যাটি হচ্ছে ছোট। তাহলে এইখানে আমাকে লিখতে হবে 950, এইখানে আমাকে লিখতে হবে 950। আমার একটু লিখতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে বড় সংখ্যাটি আমার কত 980, 85। তো ছোট্ট সোনামণিরা, তোমরা যদি তোমাদের কোন অঙ্ক করতে হবে, তোমাদের কোন বিষয়ে অসুবিধা হচ্ছে তা নিয়ে যদি আমার কোনো টপিক দেয়া লাগে, আমার যদি কোনো ক্লাস নেওয়া লাগে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই ক্লাস নিয়েই আসবো। দেখো এইখানে বড় সংখ্যাটি হচ্ছে আমরা তো এখান থেকেই ধারণা পেয়ে গেছি বড় সংখ্যাটি কত। তাহলে আমরা যখন তুলনা করব তখন প্রথম গড়ের সাথে প্রথম অঙ্কটির সাথে প্রথম অঙ্কটির করব, তারপরে দ্বিতীয় অঙ্কটির সাথে দ্বিতীয় অঙ্কটির করব। তারপরে যখন দেখব যে আমরা প্রথম অঙ্কটি যদি বড় হয়ে যায়, যার বড় হবে সেটাই বড়। যদি একই সমান হয় প্রথম অঙ্কটি, তাহলে আমরা দ্বিতীয় গড় তুলনা করব। তাহলে এইখানে আমরা কত লিখব 980। তাহলে এইখানে আমি লিখে নিচ্ছি 980 বড়, তারপরে কত 950, 950। তারপর এইখানে আসো, দেখো এই প্রথম গড়ে আছে 7, প্রথম গড়ে আছে 7, তারপরের গড়ে আছে অঙ্কটি হচ্ছে 4, তারপরের অঙ্কটি হচ্ছে 2। তো সুতরাং এই অঙ্কটি হচ্ছে ছোট আর এই অঙ্কটি হচ্ছে, এই সংখ্যাটি হচ্ছে বড় আর এই সংখ্যাটি হচ্ছে ছোট। এইখানে আমি শেষ দিচ্ছি। আমি আশা করি তোমাদের এই ছোটো বড়ো তুলনা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। কারো যদি এই বইয়ের কোনো ক্লাস 2তে যারা পড়ো কিংবা যারা যে অবস্থানে আছো, যদি কোনো অঙ্কের কোনো প্রবলেম হয়, তাহলে কারো যদি কোনো